সেও আজ পর্যন্ত পরিবার পরিজন ছাড়া ঈদ কাটায়নি, যদিও এই সর্বপ্রথম তার পরিবার পরিজন ছাড়া ঈদ কাটানো। তো দিলার ভাই আপনি কিছু বলবেন? ঠিক আছে, হ্যাঁ একটু কাছে এলেন। বন্ধুরা, স্বাগত সকলকে। স্বজনদের ছেড়ে ঈদ উদযাপন সবার জন্যই বঞ্চনার। এর মধ্যে ঈদ উৎসবের মতো পুনর্মিলনের উপলক্ষে স্বজনদের পাশে থাকতে না পারাটা প্রবাসীদের সেই দুঃখকে আরো বাড়িয়ে দেয়। আজ ঈদের দিন হলেও বরাবরের মতোই আজকের দিনটি সাধারণভাবে কেটে গেল সবার। এজন্য প্রবাসে ঈদের আনন্দ খুঁজতে অনেকেই বেরিয়ে পড়েন প্রবাসী কোনো আত্মীয়, বন্ধু ও পরিচিত মুখদের সঙ্গে সাক্ষাৎ করতে। চেষ্টা করেন তাদের সঙ্গে মিলে ঈদ উদযাপনের। প্রবাসীদের ঈদ মানেই বুক ভরা দীর্ঘশ্বাস, প্রবাসীদের ঈদ মানেই বুকের ভিতর চাপা কান্না। সবার ঈদ আসে আনন্দ নিয়ে, আর প্রবাসীদের ঈদ আসে বুক ভরা কষ্ট নিয়ে। পরিবার থেকে হাজার মাইল দূরে বসে পরিবারের হাসি মুখ দেখার জন্য মনটা কাঁদে উঠে তাদের। ঈদের দিন শুধু একটা ফোন কল আর ভিডিও কলে সবার হাসি দেখেই কাটে প্রবাসীর ঈদ। বুকে জমা থাকা পাহাড়ের মতো কষ্টের সমান দুঃখ কেউ বুঝে না, কারণ প্রবাসীদের ঈদ মানেই ফেসবুকে শুধু একটাই ঈদ মোবারক স্ট্যাটাস দেওয়া। তো আমরা বিভিন্ন দেশের মুসলমানরা একত্র হয়ে নামাজ আদায় করলাম। সত্যি বিভিন্ন দেশের মুসলমানদের সাথে নামাজ আদায় করার অভিজ্ঞতা আমার ছিল না। আজকে আমার প্রথম অভিজ্ঞতা। আসলে দারুণ অনুভূতি হয়েছিল আমার বিভিন্ন দেশের মুসলমানদের সাথে ঈদ উদযাপন করে। আর আমি যেই জায়গাটিতে থাকি এই জেলাটিতে মসজিদ মাত্র 2টি, কম মসজিদ থাকায় মুসল্লিদের অনেক চাপ ছিল। আর এখানে জামাত হওয়ার কথা ছিল 3টি, সেখানে জামাত হয়েছে 5, কারণ মানুষের ছিল অনেক চাপ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। যদিও ঈদের দিন সাপ্তাহিক ছুটি ছিল, এই কারণে মানুষজন বেশি নামাজ পড়ার সুযোগ পেয়েছে, তারা আনন্দ করার একটু বেশি সুযোগ পেয়েছে। আর আমাদের এই মসজিদটিতে মহিলাদের জন্য নামাজ পড়ার সুযোগ রয়েছে, তাই মহিলারাও চলে এসেছে নামাজ পড়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একটু কাছে এলেন। আজকে 5টায় কাজ আছে। যা কই পড়া তো তো বন্ধুরা, তো আজকে ঈদের খুশিতে তো আমাদের দেলোয়ার ভাই আমাদের সামনে কিছু বলবে। সেও আজ পর্যন্ত পরিবার পরিজন ছাড়া ঈদ কাটায়নি, যদিও এই সর্বপ্রথম তার পরিবার পরিজন ছাড়া ঈদ কাটানো। তো দেলোয়ার ভাই আপনি কিছু বলবেন? কিছু বলার নাই। আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে পরিবার পরিজন ছেড়ে ঈদ করাটা খুবই বেদনাদায়ক, কিন্তু পরিস্থিতির শিকার। ঈদকে আমরা আনন্দময় করে তোলার জন্য আমরা বাঙালি যে কমিউনিটি আছি, আমরা সবাই একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করলাম। এখন সবাই আনন্দময় কিছু মুহূর্ত কাটাচ্ছি। কিউবার বলবো, পরিবার পরিজন ছাড়া বন্ধু বান্ধবের সাথে ঈদ করা মানে আনন্দময় করে তোলা। তবে একটা জিনিস কি, আমরা একটা জিনিস বলতে গেলে পরিবার পরিজন ছাড়া ঈদ করি ঠিক আছে, কিন্তু আসলে আজকে ঈদের নামাজ পরে বের হওয়ার পরে যে আমার বাঙালি ভাইদেরকে দেখতেছি, অনেক বাঙালি ভাই আশেপাশে আমাদের অনেক ভাইরা রয়েছে। তো যদি ক্যামেরাটা পিছনে ঘুরাই, আমাদের আরো বাঙালি ভাইরা আছে। তো বন্ধুরা, আমরা চলে যাব এখন আমাদের সেই কাঙ্ক্ষিত। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব। আমি জাপানে আসার পরে আমার রুমমেট বলতে গেলেই হয়, কারণ আমরা যে হোস্টেলে ছিলাম আমার পাশের রুমেই থাকতো আবির ভাই। তো আবির ভাই কেমন আছেন? কি অনুভূতি আজকে ঈদের দিনে আপনার কি কেমন লাগতেছে? আপনার মনটাই তো খারাপ লাগতেছে, কথা বলেন না, মনের
যা আছে ওগুলো বলেন, সমস্যা কি? আসলে ওনার মনটা খারাপ হওয়ার কারণটা হলো যে হ্যাঁ। উনি দেশের বাইরে প্রথম ঈদটার অনুভূতিটা উনি আসলে প্রকাশ করতে পারতেছেন না। উনি ওনার বাপ মাকে খুব মানে পরিবার পরিজনকে খুব মিস করতেছেন। সে বিদায় আসলে মর্মাহত। এটা আসলে সবারই, বাবা মা ছাড়া ঈদ কাটানো এটা কষ্টদায়ক, যদিও এটাকে মেনে নিতে হবে। জীবন উন্নত করার ক্ষেত্রে এটা আমাদের মেনে নিতেই হবে ইনশাল্লাহ।